আইসিসি সবগুলো বৈশ্বিক আসরে ফেভারিটের তকমা নিয়ে শুরু করে ভারত। যদিও 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কখনোই কোনো বৈশ্বিক শিরোপা গড়ে তুলতে পারেনি তারা। যদিও এরই মধ্যে ওয়ানডে, টি-20 টেস্ট 3 সংস্করণে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে টিম ইন্ডিয়ার, তবে প্রতিবারই ব্যর্থতা হয়েছে তাদের সঙ্গী। কদিন পরেই শুরু হবে টি-20 বিশ্বকাপের জমজমাট আসর। 2010 সালের পর আরও একবার ক্রিকেটের বৈশ্বিক আসর ফিরেছে ক্যারিবিয়ান দ্বীপে, সঙ্গে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। 14 বছর আগে ক্যারিবিয়ান অঞ্চলে সেই টি-20 বিশ্বকাপে ভারত ছিল ছন্নছাড়া, কিন্তু এবার তারা যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইয়ান মর্গান মনে করেন এবারে 2024 টি-20 বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ভারতের। 11 বছর ধরে বৈশ্বিক আসরে সফলতা না পেলেও ভারতের ফেভারিট হওয়ার অন্যতম কারণ তাদের স্কোয়াডের গভীরতা। ভারতের জাতীয় দলে অভিজ্ঞতা সম্পূর্ণ ও প্রতিভাবান ক্রিকেটারের অভাব তেমন একটা দেখা যায় না। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি থেকে শুরু করে সূর্যকুমার যাদব অথবা জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের মতো বলার। তবে নকআউট স্টেজে গিয়ে খেই হারিয়ে ফেলার ঘটনা ভারতের জন্য নতুন না। শেষ 11 বছরে 5টি ফাইনালে হেরেছে তারা। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বেশ কয়েকবার। এত কিছুর পরেও ভারতকে ফেভারিট মানছেন মর্গান। টি-20 প্রথম আসরের চ্যাম্পিয়ন দেশটিকে নিয়ে মর্গান বলেন, ইনজুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব। এবারের বিশ্বকাপে ভারত আছে এ গ্রুপে। 5 জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। 9 তারিখ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। দলের বেশিরভাগ সদস্য এই মুহূর্তে আছে যুক্তরাষ্ট্রে। মূল বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।